অনেক সময় ভয়ের শুরুটা কোনো আওয়াজ বা ছায়া দিয়ে হয় না। শুরুটা হয় এমন কিছু দিয়ে যেটাকে আমরা গুরুত্বই দিই না। অর্পিতার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। গেটের নিচে পড়ে থাকা একটা কালো সুতো দিয়ে। কেউ ভাবেনি এই ছোট্ট জিনিসটাই ধীরে ধীরে পুরো পরিবারের জীবন বদলে দেবে। এই ঘটনাটা অর্পিতার নিজের জীবনের। কোনো লোককথা না, কোনো বানানো গল্প না। যেটা শুরু হয়েছিল একেবারে সাধারণভাবে, আর ধীরে ধীরে একটা পুরো পরিবারকে টেনে নিয়ে গিয়েছিল এমন এক অভিজ্ঞতার দিকে যেটা আজও ভুলে যাওয়া যায় না। ঘটনাটা প্রায় ১০-১২ বছর আগের। অর্পিতারা নৈহাটির এক শান্ত পাড়ায় থাকত। বাড়িটা পুরনো কিন্তু সাধারণ। ২ তলা, ছোট উঠোন, লোহার গেট। শুরুতে সবকিছু স্বাভাবিক ছিল। কোনো অস্বাভাবিক শব্দ বা ছায়া লক্ষ্য করা যেত না। একদিন সকালে অর্পিতা লক্ষ্য করে গেটের নিচে একটি কালো সুতো পড়ে আছে। প্রথমে গুরুত্ব দেয়নি, ভেবেছিল হয়তো কোথাও থেকে এসেছে। কিন্তু পরের দিনও, পরের পরের দিনও সেই সুতো পড়ে থাকল। ধীরে ধীরে বাড়ির ভেতরে অদ্ভুত পরিবর্তন শুরু হল। রাতে ঘর ঠান্ডা লাগত, জানালা ও দরজা বন্ধ থাকলেও। ছোট ভাই ঘুমের মধ্যে হঠাৎ উঠে বসত। চোখ খোলা থাকত কিন্তু কাউকে চিনতে পারত না। মুখ দিয়ে শব্দ বের হতো কিন্তু ওর নিজের মতো শোনাত না। সে বারবার বলত, দড়িটা খুলে দাও, আমাকে এখানে আটকে রেখেছে। প্রথমে সবাই ভেবেছিল এটা দুঃস্বপ্ন, কিন্তু ঘটনা বারবার ঘটতে থাকল। অর্পিতার বোনও বলেছিল রাতে শুয়ে থাকতে হঠাৎ মনে হয় কেউ পাশে এসে শুয়ে পড়েছে। কম্বলের ভেতরেও ঠান্ডা স্পর্শ অনুভব হতো। আয়নার সামনে দাঁড়ালে কখনো কখনো মনে হতো ঘরের ভেতরে আরেকজন আছে। কিছু দেখা যেত না, শুধু প্রেজেন্স অনুভব হতো। ঘুমের সময়ও চাপা অনুভূতি থাকত, গলায় টান লাগত। পরিবারের সবাই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ল। ঠাকুমা সবকিছু লক্ষ্য করলেন। তিনি বললেন, এটা সাধারণ কিছু না, কেউ কিছু বেঁধে রেখেছে। পরিবার একজন পণ্ডিতকে ডাকার সিদ্ধান্ত নিল। পণ্ডিত এসে ঘর দেখলেন, পরিস্থিতি বুঝলেন। তারপর গেটের নিচে মাটি খুঁজে একটি ছোট পাত্র বের করার নির্দেশ দিলেন। মাটির ভেতর থেকে কালো সুতো পেঁচানো পাত্র বের হয়ে এলো। যখন পাত্রটি খোলা হল, বাড়ির ভেতরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। কোনো ঝড় বা আলো নিভে যাওয়া হয়নি, শুধু একটি চাপা অনুভূতি। পণ্ডিত ধীরে ধীরে মমন্ত্র পাঠ করতে লাগলেন। শেষে কালো সুতো পুড়িয়ে দেন। তিনি বললেন, যে বাধা ছিল ছেড়ে চলে গেছে। সেই রাতের পর ছোট ভাই আর ওইভাবে কথা বলেনি। বোনও আর ঠান্ডা স্পর্শ অনুভব করেনি। বাড়ি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আজও গেটের নিচের মাটির রংটা একটু আলাদা। কখনো কখনো সব কিছু শেষ হয়ে গেছে বলে মনে হলেও অর্পিতা এবং তার পরিবার জানে, যা ঘটেছিল তা একদম বাস্তব ছিল। এটি কোনো গল্প নয়, এটি তাদের অভিজ্ঞতা। এই ঘটনার পর অর্পিতাদের বাড়িতে আর আগের মতো অশান্তি ফিরে আসে না। রাতগুলো আবার নীরব হয়ে যায়। কিন্তু সবকিছু পুরোপুরি মুছে যায়নি। কিছু কিছু রাতে আজও ঘুম ভেঙে যায়। কখনো কখনো গলায় সেই পুরনো অজানা টানের অনুভূতি ফিরে আসে। এটা কি শুধু ভয়ের স্মৃতি, নাকি এমন কিছু যা একবার ছেড়ে গেলে ও পুরোপুরি চলে যায় না? এই প্রশ্নের উত্তর আজও অজানা। আপনি যদি এমন বাস্তব অভিজ্ঞতার গল্প আরও শুনতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি পছন্দ হলে লাইক দিন। আপনার মতামত কমেন্টে লিখুন। কিছু ঘটনা গল্প হয়ে শেষ হয় না, কিছু ঘটনা চুপচাপ থেকে যায়।